ওকে, আজকে আমাদের ক্লাস হলো মূলত এআই দিয়ে কিভাবে স্পোর্টসের বিভিন্ন এলিমেন্ট, ভেক্টর বা লোগো টাইপের জিনিসপত্র তৈরি করতে পারি সেটা নিয়ে। তো তার আগে একটু বলি, এটা হলো আমাদের নতুন পেজ লার্ন উইথ শক 2.0। আপনারা যারা পরের রেকর্ডটা দেখবেন, ফেসবুক পেজেও দেখবেন বা ইউটিউবে দেখবেন, আমার আগের পেজটা ডিজেবল হয়েছে, ফেরত আসবে কিনা জানি না, তবে পেজটা অবশ্যই ফলো করে দিবেন বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস লাগলে সেগুলো নেবেন, যেমন আমাদের কাছে বিভিন্ন সার্ভিস কিন্তু দেওয়া হয়। এর আগে একটা ভিডিও দিছিলাম অ্যালফাবেট নিয়ে, যে অ্যালফাবেট নিয়ে এই ধরনের কাজ কিভাবে করতে হয়, খুবই চমৎকার একটা ভিডিও ছিল। যারা মিস করছেন, এআই দিয়ে কাজ করতে চাচ্ছেন, নিশ খুঁজে পান না, তারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আজকে আমাদের কাজ হলো স্পোর্টস। ওকে, তো স্পোর্টস আসলে কি? স্পোর্টস দিয়ে সার্চ দিলে দেখা যায় যে খেলাধুলো আসে। আমাদের মেন সমস্যা, আমরা এটাকে ভাঙতে পারি না। আমি যদি একটু অ্যাডোবি স্টকে যাই, তো আমরা যেটা বললাম কি, আমরা স্পোর্টস নিয়ে মূলত আজকের ক্লাসটা করব। এখন আমি গত 2 দিন ধরে আমার লোগো ব্যাজের সকার নিয়ে, বিভিন্ন সকার নিয়ে কিন্তু আমরা কথা মোটামুটি বলছি। তো ওই জিনিসগুলোকে আজকে আবার একটু ম্যারাথন ভাবে বলে যাব, দেখাই দিব আপনারা কত কাজ করতে পারেন শুধু স্পোর্টসের কাজ করলে। কারণ দুনিয়ায় স্পোর্টস ডে বাই ডে বাড়তেছে বা স্পোর্টসের ক্ষেত্র বাড়তেছে, বাট আমরা পড়ে থাকি আইকন, আমরা পড়ে থাকি হয়তো বা ওই ধত্তাক্তা মার পেরে কি বিভিন্ন পাখি টাকি ক্লিপার্ট এগুলো নিয়ে। এখন আমি যদি র্যান্ডমলি এখানে স্পোর্টস দিয়ে সার্চ দিই, এখানে স্পোর্টস দিয়ে সার্চ দিলাম, এখানে এসেও সাপোজ আমি এখানে স্পোর্টস দিয়ে সার্চ দিলাম, র্যান্ডমলি স্পোর্টস দিয়ে সার্চ দিলে এখানে রিয়েলিস্টিক টাইপের ইমেজ আছে, সাথে এই যে দেখেন বিভিন্ন ভেক্টর স্পোর্টস প্লেয়ারের বিভিন্ন স্টাইল আছে, যে একটা স্পোর্টস সে কত স্টাইলে খেলতে পারে। এখন আমরা তাহলে বানাবো স্পোর্টস বলতে কি শুধু ফুটবল আর ক্রিকেট বানাবো? ভাই, ক্রিকেটটা আপনি সাইডে রাখেন, ক্রিকেট নিয়ে তেমন বানানোর কোনো কিছু নেই, কারণ আমাদের এই এশিয়া বা বাহিরের কয়েকটা কান্ট্রি ছাড়া ক্রিকেট নিয়ে মাতামাতি তেমন কারণ নেই। আমাদের খুঁজতে হবে মোস্ট পপুলার স্পোর্টস, ইউএসএ, মানে আমেরিকা, কানাডা, এই টাইপের যে দেশগুলো আছে এগুলোতে কোনগুলো চলে। আমরা ক্রিকেট ফুটবলের বাইরে হয়তো বা অন্য স্পোর্টসের নামই জানি না। যেমন এখানে দেখেন অনেকগুলো স্পোর্টসের নাম দেওয়া আছে, এটাকে বলা হয় সকার। আমরা যেটাকে ফুটবল বলে জানি, বাইরের দেশে সেটাকে সকার ফুটবল এরকম নামে জানে। আর একটা আছে এই যে এখানে যেটা দেখছেন, এটাকে বলা হয় আমেরিকান ফুটবল। শুধু ফুটবল বললেও বাইরের আমেরিকা বা অন্য কান্ট্রিগুলো এগুলোকে ফুটবল হিসেবে জানে, বাট এটার নাম আবার আমেরিকান ফুটবল। এরপর ভলিবল আছে, এরপর বেসবল আছে, বা অনেক রকমের বলটাল আছে। আচ্ছা, এর আরেকটা নাম আছে হলো NFL। তো যাই হোক, আমরা এর আগেও চ্যাটজিপিটির কাছে বলছি, আজকেও আমি বলবো যে ইউএসএ লিখলাম, তাই তো, মোস্ট পপুলার 20টা স্পোর্টস নাম দাও। আমি প্রথমে নাম নিলাম, দেখেন ও আমাকে কি দিছে দেখছেন। 1 নম্বরে আমেরিকান ফুটবল, তারপরে আছে বাস্কেটবল, তারপরে আছে বেসবল, তারপরে আছে সকার, আইস হকি, যেগুলো আমরা জীবনে হয়তো বাংলাদেশিরা খুব কমই এগুলো নিয়ে কাজ করে। যারা চুপিসাড়ে করে, নিজটা ভালো বুঝে, তারা এগুলো নিয়ে কাজ করে। তাছাড়া যারা আমরা একটু মানে ম্যাক্সিমাম এই গ্রুপে অ্যাক্টিভ, দেখা যায় যে সব অন্য কিছু নিয়ে করে। এখন আপনি প্রোডাক্ট বানাবেন, মানুষের দরকারে যদি না হয়, আপনার যদি 5 লাখও প্রোডাক্ট থাকে, ও তো কোনো লাভ নেই, কারণ ও ডাউনলোড হবে না। আর এই মার্কেট প্লেসগুলো এরকম না যে আপনার প্রোডাক্ট থাকলেই আপনাকে কোনো কমিশন দিবে। এই মার্কেট প্লেসগুলো ডাউনলোডের উপরে দেয়, তো ডাউনলোড পাইতে হবে, এটা হলো প্রথম কথা। দেখেন এই যে দেখেন এখানে বিভিন্ন স্পোর্টসের অলরেডি কিছু জিনিস বানাই রাখছে, দেখছেন। আমরা যেটাকে ফুটবল বলে আমি ডাকলাম এটাকে, তো ফুটবল, ধনুক, এই হলো যে ব্যাট দিয়ে বল মারার জিনিসটা, এই যে আমেরিকান ফুটবল, বিভিন্ন স্টাইলে বানায় রাখছে। এখন আমি ওকে যখন বললাম, আমাকে মোস্ট পপুলার দিছে, এই যে দেখেন। আর সবচেয়ে জনপ্রিয় 10টার নাম দিছে এখানে, এই যে অটো রেসিং, বক্সিং, MMA, এখানে অনেক কিছু দিছে। এখন তাহলে আমরা এর বানাবো কি, রাইট? তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি, আমেরিকান ফুটবলটাকে ধরলাম, আমি এখানে এসে আমেরিকান ফুটবল সার্চ দিলাম, এটুকুকে করলাম আমেরিকান ফুটবল যখন সার্চ দিলাম, হয় আপনি বলকে বিভিন্ন পজিশনে PNG বানাতে পারেন, অথবা এই যে লাইনার টাইপের যে ভেক্টর আছে সেগুলো বানাতে পারেন। এর চেয়ে আরো কিছু কি বানানো যায়, আমি যদি এখান থেকে একটু যাই, ভিডিও, অডিও, ইমেজ, ভেক্টর দিই, ভেক্টর, এখান থেকে অল ইমেজ থেকে আমি এই ভেক্টরে ক্লিক করে দিলাম, ভেক্টরে, তাহলে আমার কাছে আইডিয়া চলে আসবে আমি কি বানাতে পারি। এখন এই যে দেখেন সামনে আমার চলে আসছে ভেক্টর, এই যে একটা আইডিয়া দেখছেন, আমেরিকান ফুটবল আমেরিকান ফ্ল্যাগের সাথে সিলুট তৈরি করছে। নিচে যদি আসেন, একই স্টাইলে দেখেন কত সুন্দর আছে। এখন এখান থেকে একটা ধারণা দিই, সাপোজ আপনি এখানে আমেরিকান ফুটবলের বিভিন্ন স্টাইলের এখানে পাইলেন একটা ইমেজ। এখন কি করবেন, আপনার কাজে ওই সেম, তাই তো, আমেরিকান ফুটবল দিয়ে সেম স্টাইলে ইমেজ বানাবেন, তাই না? না, এটা আমরা করব না। আমরা জাস্ট
একটার থেকে আইডিয়া নিব। এই যে এটা পাইলাম, এরকম ধরনের মনে করেন যে এই যে পাইলাম হেলমেট পাইলাম, বহুত কিছু বানানো আছে। এই যে হালকা সলিড কালারে আছে, নট অনলি সাদা কালো, এই যে সলিড কালারে, এগুলো কিন্তু ইমেজ ট্রেস করলেও ফাটবে না। ফাটবে এগুলো যারা টুকটাক কাজ করেন। আচ্ছা, আমার কিন্তু এটা লাইভ চলতেছে, আমার স্টুডেন্টরা লাইভে ক্লাস করতেছে, সেটাই আমার অন্য স্ক্রিনে ওপেন করা আছে। এটা কিন্তু ফাটবে না, খুব চমৎকার ভাবে ভেক্টর হবে। তাহলে এইবার আমেরিকান ফুটবলের জন্য লাভ দিয়ে আমেরিকান ফুটবল বানাইছে। আমেরিকান ফুটবল এটা আছে, ওর হেলমেট আছে। আবার যদি নিচে আসে, এই যে দেখেন বিভিন্ন সেটের আইডিয়া পাচ্ছি না? তো আমি এখানে একটা স্টাইল পাইলাম, আমি স্টাইলটাকে এখানে দিলাম। এখন বললাম আমি বাস্কেটবল, এইবার আমার এখানে কাজ, আমি ভয়েস দিব। আমি সেম স্টাইলে বাস্কেটবল প্লেয়ার দিয়ে এরকম ধরনের শিলুট ইমেজ বানাতে চাচ্ছি। তুমি আমাকে এমন ভাবে মাস্টার ফর্ম লিখে দিবে যাতে করে আমি এই স্যাম্পল অ্যাড করলে আমাকে বাস্কেটবলের জন্য তৈরি করে দেয়। অবশ্যই 10টা মাস্টার ফর্ম লিখবে, 10টা আলাদা আলাদা ইমেজের জন্য। এইখানে আমি কি করলাম, আমি স্যাম্পল অ্যাড করতে চাইলাম। দেখেন দুইভাবে দেখাবো আমি এটা। আমি এই স্যাম্পলটা কি করতে চাইছি, আমি অ্যাড করতে চাইছি স্যাম্পল অ্যাড করে, আর এইটা দিয়ে বানাতে। বাট আমি সেটা আবার করব না, আমি আবার একবার ডিলিট করলাম। আমি এখন বলবো কি, তুমি এই সেম স্টাইলে বাস্কেটবল প্লেয়ার দিয়ে আমাকে 10টা মাস্টার প্রম লিখে দিবে যাতে করে আমি সেই প্রম দিয়ে চমৎকার ভাবে শিলুটি স্টাইলে ডিজাইন করতে পারি। এই যে কথাগুলো আছে এইগুলোকে ওকে একটু বোঝাবো। আমি সেম স্টাইলে বাস্কেটবল প্লেয়ার দিয়ে এমন ধরনের শিলুটি বানাতে চাচ্ছি। তুমি আমাকে 10টা মাস্টার প্রম লিখে দিবে যাতে করে আমি পারফেক্ট এমন ধরনের শিলুটি ভেক্টর বানাতে পারি। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে সলিড কালারের। এখন এটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে সলিড কালারে, আমরা কি ইমেজ ট্রেস করতে আমাদের জন্য সুবিধা হবে না? সেম স্টাইলে বাস্কেটবল প্লেয়ার দিয়ে বাস্কেটবলটা আমি এখানে দিলাম। তার মানে আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো আমাদের এখন তাহলে কাজ করতে হলে একটু কিভাবে নিজকে আরো রিফাইন করতে হয়, খুঁজে খুঁজে বাইর করতে হয়। আমরা কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে সেই প্রথম থেকেই কিন্তু নতুন নতুন নিশের আইডিয়া দিচ্ছি, বাট কাজ করতে হবে আপনাদের। যারা এই ভিডিওটা দেখবেন ভাই, কেউ কোনো ট্রেনার আপনাকে কাজ করে দিবে না, খাওয়াই দিবে না। শিলুট বানানটা মনে করেন আমার মনে নেই, আমি কি করব, এই যে গুগল থেকে অবশ্যই বানানটা ঠিক করে নেবেন। যাদের মনে না থাকে এই বানানটা আমার ঝামেলা করে। শিলুট বানাতে যাচ্ছি, তুমি আমাকে 10টা মাস্টার ফ্রম, না এখানে কি হবে প্রম। আমরা আরো অনেক চমৎকার কিছু দেখাবো, আর একটু সামনে, একটু ওয়েট করেন। লিখে দিবে যাতে করে আমি পারফেক্ট এমন ধরনের শিলুট ভেক্টর বানাতে পারি। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, সলিড কালার। ওকে, এখন এইটা দেওয়ার পরে অনেক সময় যদি চ্যাট জিপিটি বা জেমিনাই আপনার কি করে, আমি যদি জেমিনাইতে যাই, জেমিনাইতেও গেলাম। জেমিনাই যাদের হলো লাগবে আমাদের পেজে নক দিন। 18 মাস এবং 12 মাসের কিন্তু অফার আছে, দেরি করবেন না, কারণ কিছুদিন পরে অফার কিন্তু শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকেই। অক্টোবর পর্যন্ত 18 মাস, আর 12 মাসেরটা কতদিন থাকবে সেটা জানি না। আচ্ছা, আমি এটাকে দিয়ে দিলাম। এখন ও 10টা দিক আর না দিক, এখানে দেখেন ও আমাকে পিওর ব্ল্যাক সলিড কি কি লাগবে। পিওর ব্ল্যাক সলিড শিলুটি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনলি, ফ্ল্যাট ভেক্টর, নো গ্রেডিয়েন্ট, নো শ্যাডো, হাই কন্ট্রাস্ট। দেখছেন এসভিজি ফ্রেন্ডলি। এসভিজি ফ্রেন্ডলি মানে এটাকে আবার একটা ডাক নাম আছে, এসভিজি স্টাইলও বলা হয়। তাহলে এখন আমরা কি করব, একটা করে মাস্টার ফর্ম ধরলাম, তাই তো? আমি যদি ফলোতে যাই, যার যা লাগবে পেজে নক দিতে হবে। পেজে নক দিলে বলে দিবে যখন যে প্রাইস থাকবে। আমরা সবসময় সার্ড প্রাইজে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জেমিনি আছে, আবার লিওনার্দো, ক্যানভা প্লাস লিওনার্দো আছে, আবার হলো ভিপিএন আছে। যার যা লাগবে পেজে নক দিতে হবে। আচ্ছা, আমি এটাকে দিলাম। আমি এখান থেকে ন্যানো ব্যানানা প্রো দিলাম। ওকে, তো আমি এখানে দিলাম ন্যানো ব্যানানা প্রো দিলাম। এখান থেকে হয়তো বা আমি স্কোয়ার রাখলাম 2টা বা 4টা দিয়ে দেখলাম। ওকে, একটা অ্যাকাউন্ট দিয়ে টোটাল 300 থেকে 400 ইমেজ পার ডে ক্রিয়েট করা যায়। 3টা মডেল আছে, এখানে 4টা থাকলো, এখানে দিলাম। দেন আমি এটাকে দিয়ে দিলাম। এখন এখানে দিলাম, এই যে দেখেন আমাকে এখানেও ওই সেম স্টাইলে 10টা প্রম লিখে দিছে। আমি হয়তো বা এটাকেও কপি করলাম, পরে এখানে দিলাম। ফলো দিয়ে ইমেজ বানালে বর্তমানে অনেক ভালো ইমেজ দেয়। তারপরে আর একটা কথা হলো 2K-তে আপস্কেল করে ডাউনলোড করা যায়, যেটা আমাদের ইমেজ ট্রেস করে কাজ করতে সুবিধা হয়। ওকে, আমি এই যে এক্সক্লুসিভ ড্রাং আমি আলাদা আলাদা দিয়ে লিখালে আমাকে কিন্তু আলাদা আলাদা দিবে। তো আমি চাইলে 4টা বানাতে পারেন, চাইলে হলো 2টা বানাতে পারেন, 1টা বানাতে পারেন। যত বেশি কম বানাবেন তত বেশি পাবেন। আচ্ছা, এইবার এখানে যখন এটা দিছে, এটা মোটামুটি বাস্কেটবল নিয়ে কিন্তু পারফেক্ট দিছে। বাট একটা জিনিস সমস্যা, দেখেন ভুল কোথায় হয়, আর এই হলো মেন প্রবলেম। সেটা হলো এইখানে প্রথম প্রমে যখন চ্যাট জিপিটি দিয়ে লেখাইছি, তখন কিন্তু প্রথম প্রমে আমার কি দেয়নি, ইউএস এর ফ্ল্যাগ দেয়নি। বাট এটা কিন্তু চলবে, এটা যে চলবে না পারফেক্ট আছে। বাট আমার কি দিছে, এই জিনিসগুলো একটু বেশি দিয়ে ফেলছে। বাট 2 নাম্বারটা কি ইউএস এর ফ্ল্যাগ দিছে, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ফটো রুম টুম কিচ্ছু লাগবে না, এখান থেকে 2K-তে ডাউনলোড করলেই
হয়ে যাবে, অন্য কোনো কিছুই লাগবে না। এই যে দেখেন আমার ইউএস এর ফ্ল্যাগের সাথে দিছে, এই যে এটা ঠিক আছে, আগেরটা কিন্তু ঠিক নাই। আবার এখানে আমার ওটা দেই নাই, তাও সমস্যা নেই, বাট এটা কিন্তু আমরা চলবে, আমরা এটা ভেক্টর করব একটু সামনে গিয়ে। তাহলে এখন আমি যদি এইখানে আবার একটু প্রমে উল্লেখ করে দিই, ওকে, অবশ্যই কি থাকবে, অবশ্যই স্যাম্পলের মতো পিছনে কি থাকবে, ইউএসএ ফ্ল্যাগ থাকবে, সেইভাবে মাস্টার প্রম লিখে দিবে। দেখেন এখানে যদি আমি আপডেট করি, এখানে আমার আপডেট হবে। আমি যদি এই লাইনটাই এই যে অবশ্যই পিছনে থাকবে, এই যে এখানেও যদি আমি কলমে গিয়ে আপডেট করি, ও তাহলে আমাকে সেইভাবে লিখে দিবে। তার মানে কি আমরা এইটুকু ক্লিয়ার, মোটামুটি আমরা মোটামুটি এইটুকু ক্লিয়ার যে আমাদের প্রম্পটটা তাহলে কিভাবে লেখাচ্ছি। এটা হলো কি বিনা স্যাম্পলে আমি তৈরি করতেছি। আচ্ছা আমরা একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি, আমি একটু ইলাস্ট্রেটর ওপেন করি, দেন আমরা মাস্কট লোগোর দিকে যাব। আমরা অন্য যে স্পোর্টসের লোগো আছে সেগুলোকে রিফাইন করে কিভাবে নিজের মতো বানাতে পারি সবগুলো একবারে দেখবো। 0png এখানে এটা দিছে, এখানে 0png লিখে দিছে। এখানে আবার একটা দেখেন প্রমে কিন্তু আমাকে এই যে ইমেজটা দিছে না, এই ইমেজের কিন্তু এটা ধরাই দিছে। তো আপনি যদি এখান থেকে নেন এই যে 0png এটা, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ওই ইমেজটা কি করতে হবে, এখানে অবশ্যই ইমেজটা আপলোড দিতে হবে। ওকে, ইমেজটা আপলোড দিলে তখন কিন্তু ও ধরতে পারবে যে 0png কোনটা, তাই না? যাই হোক আমি এটাকে এখানে দিলাম, আমি এমনি নর্মালি বসাই দিলাম। এখন দেখেন এখন ইউএস এর ফ্ল্যাগ দিয়ে দিছে ইউএস এর ফ্ল্যাগ দিয়ে। তার মানে আমি উল্লেখ করলে এখন এই চারটাই কিন্তু ভালো দিবে না। আপনার এআই না ভালো লাগলে অন্য এআই দিয়ে ভালো লাগলে, যেটা দিয়ে ভালো লাগলে আপনি সেটা দিয়ে করেন, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে এই যে 0 এখান থেকে ইমেজের নাম লিখছে এইটাকে একটু দিব। এবার এটা যদি আমার এখানে নাও থাকে, এটাকে টান দিয়ে নিয়ে এরপরে ফেলাতে পারি, অথবা কি করতে পারি এখান থেকে। আর অটোমেশন করার দিকে যাবেন না। অনেকে আছে কি করে অটোমেশনে ফেলাই দেয়, কিন্তু ভাই অটোমেশন করার চেয়েও ফলোতে চারটা করে যখন আপনি একবারে 20টা ফেলাই দিতে পারছেন, কিন্তু আপনি আপনার মতো ভালো আগে প্রম লিখবেন, তারপরে অটোমেশন করবেন। এই একবারে 500 ইমেজ বানাই, সেই যদি আমার আবার বেছে ঠিকঠাক করা লাগে, তাহলে ও তো কোনো লাভ হলো না। না, তো অটোমেশনের আমি তেমন খুব বেশি বিশ্বাসী না। আমার কথা হলো আমাকে এখানে কালারফুল দিচ্ছে, তাও সমস্যা নেই, আমি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবো। এখন এইখান থেকে আমি যদি এটাকে ডাউনলোড করি অথবা এটাকে ডাউনলোড করি, কি করব, ডাউনলোড 2K আপ স্কেল, আমার 4K কোনো দরকার নেই। এখান থেকে এটাকে কি করব, ডাউনলোড 2K আপ স্কেল। তারপরে এখান থেকে পাশের এই গ্রাঞ্জি ভাবটা রাখতে চাচ্ছেন, অথবা আমি এটাকেও ডাউনলোড 2K আপ স্কেল। আচ্ছা ডাউনলোড হতে থাকুক, তারে আমি ইলাস্ট্রেটরে চলে যাই, ফাইল থেকে নিউ। আমরা কত সাইজ বলছিলাম মনে আছে? যদি সিঙ্গেল দিই কত, আর এ দিই কত সিঙ্গেল দিলে 4000 বাই 4000, আর একটা যদি আমরা বান্ডেল আকারে দিই তাহলে 3000 বাই 5000, তাই তো? 3000 বাই 5000 যদি বান্ডেল আকারে দিই, তো আমরা এই ডিজাইনগুলো একটু বান্ডেল আকারে রাখার চেষ্টা করব। যখন বান্ডেলের জন্য করব এরকম, আর সিঙ্গেল দিলে করব কি 4000 বাই 4000 দিলে আমাদের এনাফ। এই সেম ফাইলটা আমরা ফ্রিপিকে এবং অ্যাডোবি স্টকে দিতে পারবো। জাস্ট ফ্রিপিকের জন্য আমার ইমেজ সেভ করতে হবে, অ্যাডোবি স্টকের জন্য ইমেজ লাগবে না। তো যাই হোক আমরা এখান থেকে ওকে ডাউনলোডে গেলাম, এখান থেকে এটাকে টান দিয়ে ইলাস্ট্রেটরের উপরে একটা ফেলালাম। এখান থেকে আমরা কয়েকটা আমার ফোল্ডার থেকে নাগে আমি এখানে আনলাম। আচ্ছা এটা কি করলাম, এমবেডেড দিলাম, এটা ওকে এমবেডেড দিলাম। আমরা এটাও শিখাইছিলাম কি, যদি আমার আপ স্কেল করা লাগে 2K এর পরে, তাহলে কি ক্যানভা ইমেজ আপ স্কেলার, তাই তো? ক্যানভা ইমেজ আপ স্কেলার মনে আছে? এখানে কি করব, আমি 2K করা ইমেজটা আবার ডাউনলোড থেকে টান দিয়ে এনে এর উপরে ছেড়ে দিব। এই যে, আর ক্যানভা তো আমরা ফ্রিতে দিই, ক্যানভা বিজনেসটা তো রেগুলার টেলিগ্রামে ফ্রি দিচ্ছি, ফেসবুক পেজে দিচ্ছি। আমাদের টেলিগ্রামে যারা যুক্ত নেই তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজে যাবেন। এটা মোটামুটি কিন্তু অনেক ভালো দিছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে চাইলে কি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না? ইলাস্ট্রেটরে গিয়ে তো করবো, সেটা আলাদা, বাট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ডাউনলোড এখান থেকে। আচ্ছা এআই ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, যারা একটু পিছায় আছেন বা নতুন এই ভিডিও দেখে ভর্তি হবেন মাত্র 1020 টাকায় কিন্তু আমাদের এআই ব্যাচে ভর্তি হতে পারবেন। এর চেয়ে আরও ভালো কিছু পাবেন প্রত্যেকটা ক্লাসেই, আমরা সেইভাবে করে শিখাই। যারা রেকর্ড দেখবেন চাইলে ভর্তি হতে পারেন। এই যে দেখেন এই একটা পাইলাম, আমি এটাকে এখানে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থা এটা আসলো একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। যাই হোক এমবেডেড করলাম। এখন আমি এগুলোকে বাইরে নিয়ে আসি। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এটা কি ব্ল্যাক কালার না? ব্ল্যাক কালার আমরা এগুলো আগে শেখাইছি, আবার একবার দেখাচ্ছে। আমি উইন্ডো থেকে ইমেজ ট্রেস নিয়ে আসলাম, ভাবতেছি একটা ম্যারাথন ক্লাস নিব, 4-5 ঘন্টার একটা ক্লাস নিব, যেখানে টপিক ধরে ধরে এইভাবে করে প্রত্যেকটা বানানো শেখাবো। কেমন হয়? ইউটিউবে বা ফেসবুকে লাইভে ফলাফান থাকবে না, মানে শেষ পর্যন্ত থাকবে না ভাই। 4-5 ঘন্টা যারা যা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে 4-5 ঘন্টার একটা নিব, একদম টপিক ধরে ধরে। ওকে শুরু করতে হবে তাহলে এশার আজানের পরে শুরু করলে তাহলে ওখান থেকে একটা লং টাইম করা যাবে। আচ্ছা এটাকে ধরলাম, আমরা এটা দুইভাবে করতে পারি, খেয়াল করে দেখেন। আমি এটাকে দুইভাবে কিভাবে করি মনে আছে? একটা হলো এখান থেকে এই অ্যাডভান্সে ক্লিক করে ইগনোর কালার, তার মানে ইগনোর কালার হোয়াইট থাকবে,
প্রিভিউতে ক্লিক করব, তাহলে আমার সাদা এটা চলে যাবে, জাস্ট একটু টাইম নেবে। তারপরে কি করবে, এখানে এমবেডেডে ক্লিক করবো, এই যে এক্সপান্ডে ক্লিক করবো। টিফিন দিব সাথে, টিফিন তো দিব, টাকা কিন্তু পাঠাইতে হবে। এই যে দেখেন পারফেক্ট। এখন এটাকে ধরলে এখানে ফুল ব্ল্যাক আছে কিনা এটা একটু ঠিক করে নিতে হবে। অনেক সময় দেখবেন হট কালার থাকে, হট চিহ্ন থাকলে ওই ফাইল আপনার অ্যাপ্রুভ করতে সমস্যা হবেই। কালার আমরা কি হয় ব্ল্যাকের অনেক শেড থাকে, তো এখন মোটামুটি এটা ওকে। হ্যাঁ, এটা ওকে আছে। এইটাকে আরেকটা কিভাবে করতে পারি বলছিলাম, এখান থেকে শিলুটে ক্লিক করব। একটা হলো যদি আমি কি করি, এখান থেকে ইগনোর হোয়াইট আর প্রিভিউতে ক্লিক করি তাহলেও হবে। আর একটা কি বললাম, শিলুট দিয়ে করবো। এই যে দুইটাই সেম জিনিস, সেম ভাবে হয়েছে, কোনো ভাঙা ভাঙি কোনো কিচ্ছু নাই, একদম পারফেক্ট। এখন যেটা ভালো সেটা আপনাকে কাজ করতে হবে, যেটা ভালো না সেটা করলে হবে না। এটাকেও আমি চাইলে ওই শিলুট দিতে পারি। এখন আমার কিন্তু 4x করার দরকার নেই। যখন আমি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন বানাবো তখন আমার কি করার দরকার নেই, 4x করার দরকার নেই। এখন সাপোজ এটাকে এখানে বসালাম, আপনি যেভাবে বসাবেন, এটাকে চাইলে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতে পারেন, এখান থেকে রিফ্লেক্ট করে দিতে পারেন। এই যে ওকে, এই যে রিফ্লেক্ট হয়ে গেল। ঠিক আছে, যে আমার এক সাইডে ছিল এটাকে আমি রিফ্লেক্ট করে দিলাম। সেমভাবে এটাকে কি করতে পারি, ইগনোর হোয়াইট, তাই তো? ওকে, তাহলে এটাকে দিলাম, এক্সপান্ড দিলাম, দেখেন শেষ হয়েছে। এইবার এর ভিতরে অনেক ছোট ছোট এলিমেন্ট আছে না, সাধারণত এগুলো থাকবে, কিন্তু এই বাইরে থেকে আমরা যদি চাই, আমরা একটু কষ্ট করে এই ছোট ছোট অনেক কিছু এগুলোকে একটু ডিলিট করে দেবে। এগুলোকে আমি আরো আনগ্রুপ করলাম। যদি আনগ্রুপ করতে করতে সমস্যা হয়ে যায় তাহলে কি করব, আমরা এখান থেকে আইসোলেট মোডে গিয়েও কিন্তু ডিলিট করতে পারি। এই যে আমার যেটা আইসোলেট মোডে লাগবে সেটা চাইলে আমরা ডিলিট করতে পারি। এই যেমন এটাই হলো, এর মধ্যে এটা মনে হয় আবার ধরে রাখছে, এটা আবার এর সাথে ধরে রাখছে, তো আমি এই দুটাকে ডিলিট করলাম। এই যে বাইরে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম। অবশ্যই কাজ করার সময় আমরা এরকম স্ল্যাশ টাইপের কম নিব, আমরা চেষ্টা করব বলার জন্য। এই যে দেখেন এটাকে আবার ধরলে এখানে গ্রুপ আছে, আমরা বলবো কি বেশি স্ল্যাশ দিও না। হ্যাঁ, কতগুলো, আচ্ছা তাহলে এখন আমার এগুলো ডিলিট করা যাবে। এই মানুষটাই ডিলিট হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, এই যে এখান থেকে মানুষটা ডিলিট, যাক মনে করেন একটা পাইলাম, এটাকে কি করলাম, গ্রুপ করলাম, এই সমানে বড় করলাম, এর পাশে বসাবো। তাহলে আমার যেগুলো হবে আমি এইভাবে করে 3টা রাখলাম, সাপোজ এখানে 4টা রাখবো, এখানে কি করলাম 4টা রাখলাম, এখান থেকে এটাকে কপি করে 4টা রাখলাম। তাহলে এরকম আলাদা আলাদা কি করলাম, বান্ডেল আকারে আমরা কন্ট্রোল-শিফট-S দিয়ে এখান থেকে EPS CS6 এ সেভ করব, তাই তো? আমি একটু ডাউনলোডে যাই, মনে আছে যে মনে করেন বাস্কেটবল, রাইট, বাস্কেটবল অন দিলাম, EPS দিলাম, সেভ দিলাম, এখান থেকে CS6 দিলাম, ওকে দিলাম। এখন এরকম আসলে ডোন্ট শো, ওকে। ইমেজ সেভের টেকনিকটা মনে আছে তো, যে আমরা ইমেজ সেভ করলে ফ্রিপিকের জন্য যদি ইমেজ সেভ করি তাহলে আমরা কি করলে আমাদের ইমেজের নামে উল্টাপাল্টা হবে না। আমরা যদি কন্ট্রোল-শিফট-অল্টারে সেভ ফর ওয়েব দিয়ে করি তাহলে কি হবে আমাদের, আমরা যদি ওই যে বাস্কেটবল অনও দিই, আমি ডাউনলোডে গেলাম, কি হবে আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল আছে কারোর স্যারেরা? আচ্ছা এখান থেকে একটু দেখাই, এই যে বাস্কেটবল অন, আর হলো আমার এটা দেখেন বাস্কেটবল অন, এটা মাঝখানে কি চলে আসে, যদি নাম্বার বা কিছু থাকে বা আরেকটা যদি ওয়ার্ড থাকতো এখানে একটা দাগ চলে আসলো। বাট এইটাকে ঠিক করার জন্য আমরা কিভাবে করব, এক্সপোর্ট অ্যাজ, তাই তো? এখান থেকে কি দিব, জেপিজি। আমার এই যে আবারও বলি, বাস্কেট ওয়ান আছে বলে এটা একটা ওয়ার্ড বলে এটার আলাদা দাগ আসেনি। যদি আমার কি থাকতো, বাস্কেটবল ভেক্টর এরকম লেখা থাকতো, তাই মাঝখানে একটা হাইপেন চলে আসতো, যেটা আমার ফ্রিপিকে কি করতো, ঝামেলা করতো, বা আমার আবার নতুন করে রিনেম করা লাগতো। সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে কি করব, জেপিজিতে ক্লিক করব, পিএনজি না, জেপিজি ফ্রিপিকে যখন দেবো জেপিজি ক্লিক করব, এক্সপোর্ট দিব। ওকে, আমার সেম নামে একটা অলরেডি আছে, আমি জাস্ট অন্য একটা নাম এর সাথে অ্যাড করে দিই। এখান থেকে কত দিব, ফুল দিব, আর এখান থেকে 72 দিব। মনে আছে 72 কেন দিব, কারণ এটা যদি 300 দিয়ে দিই ইমেজের সাইজ 3 গুণ বড় হয়ে যাবে, যেটা আমার অনেক সময় মার্কেট প্লেসে নিবে না, কারণ এটা 72 দিলে যা থাকবে ওটা মার্কেট প্লেসে নিবে, ঝামেলা নেই। ক্লিয়ার? তাহলে 72 দিবে, এখান থেকে ইমেজটা সেভ করে ফেলবো। ক্লায়েন্টের কাজটাজের জন্য সেটা একটা আলাদা, কিন্তু মার্কেট প্লেসে এমনি জাস্ট প্রিভিউ ইমেজের জন্য এটা করবো। যাক, এটা হলো একটা গেল, এতক্ষণ ধরে বকবক করলাম একটা জিনিস। এর পরের গুলো আর আমরা ভেক্টর টেক্টর করবো না, ধুমধাম ধরবো এখন। তাহলে এখানে আমরা বহুত কিছু পাচ্ছি, আমার যতগুলো স্পোর্টসের নাম পাইছি এখানে, এই যে সুইমিং, এই ভলিবল, সাপোজ ভলিবল ভেক্টর দিয়েও যদি দেখি ভলিবল, সুইমিং, তো কি এখান থেকে আমরা আইডিয়া পাবো না ভলিবলের জন্য কি কি আছে। এবার এটার সাথে আমরা সাবনিশ অ্যাড করব। সাবনিশ কেমন, যেমন ডগ প্লে ভলিবল আছে, মনে আছে? এই যে দেখেন স্যারেরা, খেয়াল আছে? না থাকলে বলে, না থাকলে বলেন যে আছে, দ্রুত রেসপন্স করেন। হ্যাঁ, আমরা কি করব,
সাবনিশ অ্যাড করবো নাকি? এতক্ষণ তো শুধু ভলিবল মানে বাস্কেটবল আমেরিকান ফুটবল নিয়েছিলাম, এখন এর সাথে আমরা চাইলে অ্যানিমেল অ্যাড করতে পারি। কোনো একটা অ্যানিমেলের স্টাইল যদি পাই, এই যে দেখেন আমরা একটা ডগের স্টাইল পাইলাম। এখন বলেন তো এই সেম স্টাইলে আমি অন্য যে খেলাগুলো আছে আমি সব খেলার জন্য বানাতে পারবো না? পারবো? আইডিয়া বুঝে নিয়েন। আমি সেম স্টাইলে অন্য গেমগুলো দিয়ে বানাতে পারছি 1 নাম্বার, কারণ আপনি এই সেম স্টাইলে অন্য গেম পাবেন না। আপনার এখানে যেটা আছে না ভলিবলটা বাদ রাখবো, আমরা ভলিবল বাদ রেখে অন্য বলগুলো ধরবো। 2 নাম্বার হলো এই সেম স্টাইলে অ্যানিমেল চেঞ্জ হবে। কি হবে? হকিতে হয়তো বা অন্যভাবে হবে, সেটা আমরা ওকে বলবো হকির জন্য মানায় এরকম কিছু দিবা, এরকম এংরি একটা অ্যানিমেল থাকবে, আমরা তখন চেঞ্জ করব। বাট আরেকটা কি করতে পারবো, এখানে এই ডগের জায়গায় তখন কি দিতে পারবো, ওকে আমরা অন্য অ্যানিমেলের লিস্ট দিতে পারবো। আমাদের কাছে 1000 লিস্ট আছে না এবার গ্রিন নিশের, আমি যেটা দিয়ে দিচ্ছি সেইটা, সেই লিস্ট অনেকে জায়গায় দিচ্ছে। তো এইটাকে কি করব, আমরা এখানেই দিলাম, তাই তো? এখন আমি ওকে কি বলবো, আমি সেম অ্যানিমেল সেম স্টাইলে টোটাল 19টা গেমের জন্য মাস্টার প্রম্পট চাচ্ছি, যেখানে শুধু ভলিবলটা থাকবে না, বাকি অন্য বলগুলো থাকবে। এমনভাবে মাস্টার প্রম্পটটা লিখবে যাতে আমি এই স্যাম্পলটা এবং মাস্টার প্রম্পটটা দিয়ে এমন স্টাইলের বানাতে পারি। হকি বা সুইমিং এগুলোর জন্য যদি এটা না যায়, তাহলে হকি বা সুইমিং বা অন্য গেমের জন্য যেভাবে তৈরি করলে ভালো হয় সেভাবে আমাকে মাস্টার প্রম্পটটা লিখে দিবে। তাই ওকে আমি একটু কিছুটা বুঝালাম যে আমার সব কিছুতে তো আর সব যাবে না, যাবে? এবার আমি কি করব, সব কিছুতে সব যাবে? সেম স্টাইল কি যাবে? যাবে না। আমি বলে দিলাম আমার দরকার নেই, আমি অন্যভাবে করব। সেম অ্যানিমেল এবং সেম স্টাইলে টোটাল 19টা বলগুলো থাকবে, এমনভাবে মাস্টার প্রম্পট লিখবে যাতে আমার এই স্যাম্পলটা, তাই তো, স্যাম্পলটা এবং মাস্টার প্রম্পট দিয়ে এমন স্টাইলে বানাতে পারি। হকি বা সুইমিং সাথে কি থাকবে, WHIT হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, নো গ্লোসি দিলাম। দেখি ও কি দেয়। বাস্কেটবল দিয়ে দিছে, আমি তাহলে এটাকে এখানে আপলোড দিয়ে দিই। আশা করি যারা ক্লাসটা দেখবেন পরে বা এখন লাইভ করতেছেন তারা বুঝতে পাচ্ছেন আমাদের কাজগুলোকে তাহলে আরো বেটার কিভাবে করা যায়। এই জিনিস নিয়ে এর আগেও ক্লাস নিছি, আজকে একটু ধরে ধরে বিস্তারিত বোঝাচ্ছি। তো যাই হোক, আমি এটা দিলাম বাস্কেটবলের জন্য, তাই তো? আমি 4টা না দিয়ে 3টা দিলাম যাতে আমি একটু বেশি ইমেজ পাই বাস্কেটবল। এখন আমি যদি বলি এই সেম ইমেজ শুধু বাস্কেটবলের জন্য করব, বাট এইখানে অন্য অন্য অ্যানিমেল দিব এবং এংরি মুড থাকবে। দেখি আমি এটাকে নিলাম, তাই তো? আমি সেম স্টাইলে কিসের জন্য, বাস্কেটবলের জন্য আলাদা আলাদা অ্যানিমেল দিয়ে করতে চাচ্ছি, এমন কি এংরি, তাই তো? এংরি মুড থাকবে। তুমি আমাকে 15টা পপুলার অ্যানিমেল দিয়ে মাস্টার প্রম্পট লিখে দাও। তাহলে কি আমি আরো বেটার কিছু পাইলাম, ইমেজ তৈরি করতেছে, কেমনটা লাগে? তাহলে এখানে কি করে দিব, ডোন্ট ক্রিয়েট এ ইমেজ, শুধু প্রম্পট লিখে দাও। আমি আবার দিলাম, ও ইমেজ ক্রিয়েট করতে থাকুক, আমি আবার দিলাম। এখানে একটা হিস্টোরি হয়ে থাকবে, এই যে দেখেন ওই একটা ইমেজও ক্রিয়েট করছে, আবার একটা এখানে ক্লিক করলে এটা থাকে। তো দেখেন লায়ন, এটা হলো লায়নের জন্য। এই যে ও মাই গড, সেম টু সেম করছে, একবারে সেম করছে। হ্যাঁ, সেম করি নাই মানে আমার জন্য কি কোনো রকমের ঝামেলা নেই, সেম করে নাই এবং আমার জন্য কোনো ঝামেলা নেই। তাহলে আমি কি হয়েছে, সেই হয়েছে না? এখন এগুলো কি ভেক্টর বানালে সমস্যা হবে? এই যা আছে এগুলো কিন্তু পারফেক্ট ভাবে, যদি আমি এটা 2K তে ডাউনলোড করি, পারফেক্ট ভাবে আমার এটা ভেক্টর হবে। তাহলে দেখেন আপনি গুগল সার্চ দেন, এরকম পাবেন না। আপনি এখন বাকি যে প্রম্পটগুলো আছে ওই স্যাম্পল দিয়ে, এই যে ওই স্যাম্পল দিয়ে বাকি প্রম্পটগুলো করতে পারবেন। আবার এখানে আসবেন, এই যে দেখেন ও একটা ইমেজের প্রমও বানাই দিছে, আবার ইমেজ দিয়ে দেখাও দিছে কেমন হবে। তো আমি সেই এখানে ক্লিক করলাম আমার এই যে লায়ন দিয়ে, এখন আমি ফলো দিয়ে এটা বানাবো। ভাই এই ক্লাসগুলো আসলে যেভাবে নিই, যদি আপনারা দিনে 4-5 ঘন্টা টাইম দিয়ে কাজ করেন, আমার মনে হয় না যে ওই যে কান্নাকাটি করা লাগবে যে আমার এ হচ্ছে না, ও হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। বেশি না, দিনে যদি 50টা ফাইলও বানান এইভাবে করে, এই এতক্ষণ যে বকবক করলাম আমার এতক্ষণ 50টা বানানো হয়ে যেত। এই খুঁজে খুঁজে যেভাবে বুঝাচ্ছি ইউনিক কাজ যদি 50টা বানাতেন, তাহলে আপনার মাস শেষে কতটা, 50টা করে দিন হলে 1500 ফাইল হয়। হয়তো বা 1500 ফাইল সব অ্যাপ্রুভ হবে না, সব আপলোড দেওয়ার লিমিট থাকবে না, বাট আস্তে আস্তে লিমিট বাড়বে। এই যে দেখেন কত আছে, বিয়ার আছে, কি লাগবে আপনার? এই যে দেখেন, এই যে দিছে, এবং গ্লোসি ভাবটা তেমন নেই, একদম এক কালার দিয়ে দিছে স্যারেরা। এখন এই যে জিনিসগুলো, এটা একটা পাইলাম, এরপরে কি বলবো, আমরা বেশি ওগুলো যাব না। এখন মনে করেন ভলিবল লোগো, প্রত্যেকটা স্পোর্টস এর লোগো হয়। আমি এখানে ফ্রিপিকে একটু সার্চ দিলাম ভলিবল লোগো, এখানে এসেও সার্চ দিলাম ভলিবল লোগোগুলোও কিন্তু ভালো ডাউনলোড হয়, আপনি এআই দিয়ে বানায়ও করতে পারেন। আমরা মাস্কট লোগো
বানানো শিখছিলাম, মনে আছে? মাস্কট লোগো। তাহলে মাস্কট এই যে জিনিসটা দেখেন, আমরা এটাকে কি করতে পারি, এইটা আবার চ্যাট জিপিটির কাছে দিব, এইটা চ্যাট জিপিটির কাছে দিব। আমি একটু লিখবো, মনে করেন এখানে অনেক কিছুই তো করলাম এতক্ষণ ধরে। এখান থেকে আইস হকি, রাইট? আমি এই লোগো স্টাইলে আইস হকির জন্য একটা লোগো করতে চাচ্ছি, তুমি আমাকে একটা পারফেক্ট মাস্টার প্রম লিখে দিবে এবং আইস হকির সাথে যায় এমন নাম ব্যবহার করবে, সাথে বাকি টেক্সটগুলো একেবারে হুবহু কপি যাতে না হয় সেটা খেয়াল রাখবে। হয়েছে? লাগাও ইন্টার। আসলাম এখানে, এটাই দিলাম, তাই তো? আহা, এই বারবারই একটা ঝামেলা করতেছে। আমার এখানে আবার একটু বলতে হবে, এই যে এইটা কিন্তু বলতে হয়, যদি এই ইমেজ ক্রিয়েটের কথা শুনে ওর মাথা খারাপ হয়ে যায়, ও মাঝে মাঝে একটু পাগল হয়ে যায়। এখন আমাকে মাস্টার প্রম্পট দিছে, এই মাস্টার প্রম্পটটা আমরা আর একভাবে লিখতে পারি, কি জানেন? এক ক্লিকে যাতে কপি করা যায়। এই যে দেখেন অলরেডি দিয়ে দিছে। ও মাই গড! এখন এই টেক্সট গুলোকে শুধু এই ইমেজটা কি করতে হবে জানেন? আমরা এখন আর ভেক্টরে যাচ্ছি না, ইমেজটা আপনি এইভাবেও সেল দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে দেখে এটাকে ডাউনলোড করে, এটা ডাউনলোড করলাম, হ্যাঁ আমি জিপ ফাইল ডাউনলোড করলাম, ফ্রিতে কিছু ডাউনলোড করা যায় তো, সেই হিসেবে আমি ডাউনলোড করলাম। আমি একটা জিনিস দেখবো, এরা টেক্সট গুলো কি করছে। টেক্সট গুলো কিন্তু এক্সপান্ডে আছে, হ্যাঁ, বাট এমনভাবে করবেন যেন এই টেক্সট সরানো যায়, এমনভাবে কাজটা করতে হবে, টেক্সটটা যাতে আলাদা থাকে। সাপোজ আমি এটা ডাউনলোড করব, তাহলে আমাকে কি হতে হবে, আমাকে ওই টেক্সট বসানোর অপশন রাখতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে একটা দিছে, আমি এইটার আবার এখানে ক্লিক করলাম, একটা মাস্টার প্রম্পট। আমি যদি এখানে লিখে দিতাম যে তুমি এমনভাবে মাস্টার প্রম্পটটা লিখবে যাতে আমি এক ক্লিকে কপি করতে পারি, ও একটা অপশন দিত, এখানে ক্লিক করলে কপি হয়ে যেত, আমার বাড়তে আর ইয়ে করা লাগতো না। এটাকে দিলাম, ওকে, এটাকে দিলাম। স্যারেরা মাথায় যাচ্ছে? তবে চ্যাট জিপিটি গো যাদের, তাদের ইমেজ কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, এই ক্ষেত্রে আমরা এটাকে একটু নিলাম এগুলো দেখানোর জন্য। এখান থেকে লো ফিডেলিটি দিব, তাই তো? অবশ্যই ঠিকঠাক করতে হবে ভাই, এই লোগোগুলোর কিন্তু ভ্যালু আছে। আপনি শুধু এআই দিয়ে বানালেন, মনে করলেন এআই দিয়ে বানাই দিছে, তার মানে আমার ওটা খুব বেশি না হ্যান ত্যান, ওরম চিন্তাভাবনা বাদ দিতে হবে। লোগোগুলোর ভ্যালু আছে, আপনি সেইভাবে করে যদি বানাতে পারেন আপনার এই লোগো ভালো হবে। ও, এটাও ভালো দিছে, এটা আরও ভালো দিছে, এইটা আমার বেশি কাজে লাগবে। দেখছেন ফলো কোন লেভেলের ইমেজ দেয়? এটা আরও একটু কাজ টাজ করতে হবে। এটা জাস্ট আমি ফুল এক কালার করে দিব এবং এই টেক্সটটাকে দরকার হলে আমি হাতে সরায়ে হাতে লিখবো। এইভাবে করে টেক্সট বেকায় লিখতে পারেন না আপনারা? পারবেন? এইটুকু পারবেন? এই যে যেগুলো আছে, আমি এটাকে নিলাম, এক্সপান্ডে ক্লিক করলাম, এখান থেকে কি করব, ডিভাইডেড করব। আচ্ছা, এই যে টেক্সটগুলো আছে না, এই যে দেখেন টেক্সট সরালে এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা আইস হকিটা এটাকে অনেকভাবে করতে পারি, যেটা আমরা এখন দেখাবো না, কারণ এই লাইভে থাকবে না। এগুলো পরের ক্লাসে এই লোগোর টেক্সটগুলো কীভাবে কী করতে হয় সেটা দেখাবো, টেনশন নেই, বাট এই ক্লাসে রাখবো না। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি, এই জায়গাটা আমার ফুল ব্ল্যাক করে ফেলতে হবে, হ্যাঁ, এই জায়গাটা ফুল ব্ল্যাক এইভাবে করে ছেড়ে দিলে কিন্তু হবে না। এবার কি করতে হবে, এর সাথে এই আইস হকি আছে, যদি চাই আমি, আচ্ছা আমি এটাকে ডিলিট করলাম, আমি চাইলে এগুলোকে সরাই ফেলতে পারি, এইগুলোকে সরাই ফেলতে পারি। লোগোর ক্ষেত্রে একটাই কিন্তু সমস্যা, যে আমরা ইমেজ টেস্ট করে মেরে দিই, কিন্তু একটা মানুষ কি ব্যবহার করতে পারবে কিনা সেগুলো নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা থাকে না, বুঝছেন সবাই? আরে এরপরে কি করব, কালো কালার দিয়ে একবারে এটা ভরাট করে দিব, কালো কালার দিয়ে ভরাট করে দেন আইস হকিটা লিখবো। এই টাইপের ফন্ট কোথায় পাবো তাও একটু দেখাই, মনে আছে? দা ফন্ট, এই যে দা ফন্ট, এখানে আসবো, এখানে আসার পরে কোনটা, এই যে ওল্ড স্কুল বা ওয়েস্টার্ন টাইপে চলে যাব। এই যে দেখেন ভার্সিটি, সেম স্টাইলে ফন্ট না? হ্যাঁ, সেম স্টাইল, বাট এখানে ওয়াইটা এই টাইপের। তবে আমরা এই টাইপের ফন্টটা ব্যবহার করতে পারি, এই টাইপের ফন্টটা ব্যবহার করব। আগে হলো আইস হকিটা লিখব, আইস হকি লিখে আমরা চাইলে এখান থেকে শেপ নিয়ে, এই যে শেপ নিয়ে দুই মাথা বড় ছোট বা অনেকভাবে করা যায়, যাই হোক ওগুলো আমরা এখন যাব না, কিন্তু এটাকে একটু বুঝাই দিচ্ছি যে আমরা এগুলোকে বাদ দিয়ে পুরো ব্ল্যাক করে দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারি। তাহলে আর ওই ফিল আসবে না যে হাতে করা না এআই করা হ্যান ত্যান, এগুলো আসবে না। যাই হোক, আমার 2K-তে একটা ডাউনলোড দিলাম, সেটা দেখি। অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, যাদের মাথার উপর দিয়ে যাবে তাদের এআই ব্যাস ক্লাস করা লাগবে, তাই না? আচ্ছা, এটা কি 2K-তে ডাউনলোড দিলাম নাকি বুঝতে পারলাম না। এটাকে গিয়ে কি করতে পারি, লো ফিডেলিটি, জাস্ট আজকে জিনিসগুলোকে বানানো দেখাচ্ছে। এই ফাইল সাবমিট করা নিয়ে আরও ক্লাস হবে,
যারা ক্লাসে আছে তাদের জন্য এটা হলো, আর লাইভে এগুলো যাবে না, কারণ এগুলো ক্লাসের জিনিস সবসময় ফ্রিতে দেওয়া যায় না। তো এখানে একটা দিলাম। আরও একটা কাজ করব, এখানে আমরা যখন প্রম বানাইলাম আমরা কি লিখছিলাম বলেন তো? এখানে কি নো গ্লোসি বা কোনো কিছু লিখছিলাম? লিখে নাই। আমরা কি করে দিতে পারতাম, এখানে আমরা কি কয়টা ওয়ার্ড উল্লেখ করি সাধারণত? নো গ্লোসি, নো গ্রেডিয়ান, এই দুইটা ওয়ার্ড উল্লেখ করে দিই। তাহলে আমাদের জন্য কি হয়, ইমেজটা আরও বেটার দেয়, তাই না? কারণ তাহলে এই স্টারে কোনো 3D ইফেক্ট দিবে না। তো এই যে দেখেন, এই যে এইগুলো আছে সিম্পল, এইগুলো নিয়ে, এই যে এটা সিম্পল দিছে, এটা হয়তো বা এই স্টারগুলো ভেঙে যেতে পারে। তাহলে মোটামুটি আইডিয়া পাইছেন আমাদের কি কি নিয়ে কাজ করা যাবে। এইবার আর একটা আইডিয়া দিই। এটা তো জাস্ট কি সার্চ দিলাম, ভলিবল লোগো, শুধু ভলিবল লোগো না, এইবার আমরা সার্চ দিব ভলিবল মাস্কট লোগো। এই যে মাস্কট লোগো, এটা আর আমরা এখন আর দেখাবো না, কারণ এটা আমরা অলরেডি দেখাই দিয়েছি, এটা নিয়ে আর বলবো না। কিন্তু আমরা যদি স্টাইল পাই, স্টাইলকে কি করতে পারবো, এই স্টাইলকে কি আমরা ভলিবলের জায়গায় বাস্কেটবল, আমেরিকান ফুটবল, অন্যগুলো করতে পারবো না? এইটুকু কনফিডেন্স আছে আমাদের, আছে তো? গুড। তাহলে আইডিয়া দিয়ে দিলাম, আমাদের স্পোর্টস পুরো খাওয়া শেষ। স্পোর্টসের অনেক কিছু বললাম, বাকি স্পোর্টসগুলো আপনারা এবার বাইর করবেন কিভাবে। এই যে দেখেন, স্পোর্টস দিয়ে ফানি এই থিনি ক্যারেক্টার প্রচুর চলে, কার্টুন থিনি ক্যারেক্টার স্পোর্টস, এই সেম জিনিসটা এই বল না দিয়ে কি করবেন, আপনি অন্যগুলো দিয়ে বানান। এই টাইপের আসলে এই যে দেখেন, এটার নাম আছে কার্টুন ভলিবল লোগো ডিজাইন। এটা ওপেন করেন, এগুলোকে দরকার হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন। ওকে, ভিডিও থেকে স্ক্রিনশট নিলে আপনার কিন্তু, ভাই আবারও বলে, এগুলো কিন্তু প্রচুর চলে। এই যে ফানি একটা ওপেন করলে আরও, এই যে পিং পং বল না, পিং বল না, পেস কি জন্য যাই হোক আছে, এই যে দেখেন এগুলো কিন্তু প্রচুর চলে এই ফানি টাইপের। তাহলে ফানি স্পোর্টস দিয়ে সার্চ দিতে পারেন, মাস্কট দিয়ে সার্চ দিতে পারেন। আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে একটা জিনিসকে আরও ইউটিলাইজ করে বেটার কিছু করবেন। আমার যতটুকু দেওয়ার আমি দিয়ে দিলাম, বাকিটা আপনাদের। আমি রেকর্ডটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। যারা লাইভটা দেখছেন তাদেরকে বেশি থ্যাংক ইউ, যারা রেকর্ড দেখবেন তাদেরকে আরও থ্যাংক ইউ। আর যাদের জেমিনি প্রো বা অন্য সার্ভিসগুলো লাগবে পেজে নক দিবেন। আর এআই ব্যাচে ভর্তি হতে ভুলবেন না, 1-2 দিনের ভিতরে কিন্তু ক্লাস শুরু হবে। আল্লাহ হাফেজ।